আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে কিছু কথা বলছি বিশ্ব ভালোবাসা দিবস, যেটা 14ই ফেব্রুয়ারিকে আমরা বলে থাকি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সেটা সম্পর্কে। আসলে এই বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এটা মূলত কি, এটা আসলো কোত্থেকে? এটা হচ্ছে খ্রিস্টীয় শতাব্দীর 269 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মেরও প্রায় কয়েকশো বছর পূর্বে রোমে এক খ্রিস্টান পাদ্রী ছিল, যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। ঠিক আছে, সেন্ট ভ্যালেন্টাইন ছিল ওনার নাম। উনি ছিল খ্রিস্টানদের একজন পাদ্রী। তো তৎকালীন যুগে রোমের যে সম্রাট ছিল ক্লোডিয়াস, উনি একটা নিয়ম চালু করেছিল, একটা বিধান করেছিল। সেটা হচ্ছে ওই সময় রোমের যে সম্রাট সৈন্য ছিল, সেনাবাহিনীর সদস্য ছিল, তাদেরকে বিবাহ করা যাবে না। কারণ তার ধারণা ছিল যদি তারা বিবাহ করে তাহলে যুদ্ধের ময়দানে তারা পিছিয়ে থাকবে, আগ্রহী হবে না। এজন্য তাদের বিবাহই নিষিদ্ধ করা ছিল। কিন্তু ওই সেন্ট ভ্যালেন্টাইন যে পাদ্রী ছিল, খ্রিস্টীয় ধর্মযাজক বলা হয়, উনি গোপনে তাদের মাঝে, সেনা সদস্যদের মাঝে বিবাহ করিয়ে দিতেন। যখন ওই রোমের সম্রাট অর্থাৎ ক্লোডিয়াস উনি জানতে পারলো যে ওই খ্রিস্টীয় পাদ্রী উনি এরকমভাবে বিবাহ করিয়ে দিচ্ছে সেনা সদস্যদের মাঝে, তার কথার বাইরে, তখন উনি তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তো ওনার যেই দিন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ওই দিনটি ছিল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, যেটাকে আমরা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস বলে থাকি। পরবর্তীতে মধ্যযুগে এসে খ্রিস্টানরা তার এই মৃত্যুর দিনটিকে একটা স্মরণীয় দিন হিসেবে পালন করতে শুরু করে, যেটা মধ্যযুগে ফ্রান্স, ইংল্যান্ডে এসে এই দিনটি রোমান্টিক প্রেমের দিন হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। আর সেটা থেকেই উৎপত্তি হয় হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভালোবাসা দিবস। এখন কথা হচ্ছে, এই যে বিশ্ব ভালোবাসা দিবস, এটা কি ইসলামে কতটুকু সমর্থন করে, এটা কি জায়েজ আছে কিনা? যদি এই বিষয়ে প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো ইসলাম বলে যে এটা কোনোভাবেই জায়েজ নেই। না, একেবারেই জায়েজ নাই। ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না। এটা সমর্থন না করার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা হচ্ছে অমুসলিম ধর্মীয় সাংস্কৃতিক একটি উৎসব, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। সুতরাং মুসলমানদের জন্য ভিন্ন ধর্ম সাংস্কৃতিক বিশেষ দিবস পালন করা গ্রহণযোগ্য নয়। বাস্তবত আমরা দেখি এই বিষয়টি প্রেমিক প্রেমিকার অবৈধভাবে মেলামেশা, অশালীনতা এবং অনেক ক্ষেত্রে এটা হারাম সম্পর্ককে উৎসাহিত করে। অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, অর্থাৎ তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তীও হইও না। জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হতেই স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিষেধ করেছেন। এখন প্রশ্ন আসতে পারে যে ইসলাম কি ভালোবাসা সমর্থন করে না? হ্যাঁ, ইসলাম ভালোবাসাকে সমর্থন করে। অবশ্যই ইসলাম ভালোবাসাকে সমর্থন করবে এমনটা হবে না। ইসলাম ভালোবাসা সমর্থন করে কোন ভালোবাসা? সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা, যেটাকে হালাল ভালোবাসা বলা হয়। পিতামাতার ভালোবাসা, সন্তান বাবা মায়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের ভালোবাসা, যেটার মধ্যে ওরকম বেহায়াপনা নেই। ঠিক আছে, এটাকে ইসলাম সমর্থন করে, এটাকে হালাল ভালোবাসা সমর্থন করে। অর্থাৎ ইসলামের যে ভালোবাসা আছে এটা নির্দিষ্ট কোনো দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা ইসলামের ভালোবাসা, এটা মানুষের একটা প্রতিদিনের আমল, চরিত্রের একটি অংশ। পরিশেষে আমি বলতে চাই যে 14 ফেব্রুয়ারি কথিত বিশ্ব ভালোবাসা দিবস পশ্চিমা ও খ্রিস্টান সংস্কৃতি থেকে আগত একটি দিবস, যা ইসলামের আদর্শের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং আমাদের উচিত নিজেদের ঈমান, সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষা করা এবং ভালোবাসাকে ইসলামের অনুমোদিত পবিত্র পথে পরিচালিত করা। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।